ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর কেঁপে ওঠে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে। এতে হতাহত হন বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি। এটিকে বেসামরিক নাগরিকদের উপর সম্প্রতি অন্যতম বড় হামলা বলছেন অঞ্চলটির মেয়র। এ হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের সমরাস্ত্র কেন্দ্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বেশ কয়েকটি হামলা প্রতিহতের দাবি করেছে জেলেনস্কি বাহিনী। এদিকে ইউক্রেনে অভিযান চালানোয় রাশিয়ার বিরুদ্ধে 14তম নিষেধাজ্ঞা প্যাকেজে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সোমবার নতুন করে 47টি সংস্থা ও 69 ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়। এ নিয়ে রাশিয়ার অন্তত 2200 প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন। তবে এর তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। এমন পরিস্থিতিতে ইউর সদস্য হতে যাচ্ছে ইউক্রেন। মঙ্গলবার লাক্সেমবার্গে একটি অনুষ্ঠানের মাধ্যমে ইউর সদস্যপদের আলোচনা শুরু হবে বলে জানিয়েছে গণমাধ্যম। যদিও প্রক্রিয়াটি কয়েক বছর সময় নিতে পারে এবং কঠিন হতে পারে বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।